চিকেন বার্গার ছোট থেকে বড়দের পর্যন্ত কম বেশি সবারই কিন্তু আমাদের এই চিকেন বার্গারটা একটা পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমার ফার্মের মুরগি ছিল, যে কারণে একটু বরফ দিয়ে পানি ফালিয়ে নিয়েছি, এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এরপর এখানে আমি চিকেনটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে যখন সিদ্ধটা হয়ে আসবে তো ঢাকনাটা খুলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি সয়া সস, টমেটো সস দিয়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর যখন এটা আমি উঠিয়ে নিব, একটু চিলি সস দিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা একটা করে আমি ভিডিও শুট করেছিলাম। তো এখানে যখন এটা আমি করছিলাম তখন কিন্তু আমি ওই দিন আমি বার্গারটা করিনি। তো এইটা হয়ে যাওয়ার পর আমি একটা বক্সে রেখে দিচ্ছিলাম, একটা এয়ারটাইট বক্সে ডিপে সংরক্ষণ করে এটা রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে বেশ কতদিন আমার করা হয়েছিল, এখান থেকে নিয়ে নিয়ে সকালে যা ভাজি করা হয় এটা দিয়ে আমি এক এক দিন এক এক রকম করিনি। তো আজ ভিতর থেকে আমি ডিবের থেকে বের করে নেওয়ার পর এখানে আমি পাতাকপি বাসায় ভাজি ছিল সেটা আমি দিয়ে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে, আর অল্প একটু আটা দিয়ে নিয়েছি। এখানে একটা ডিমের অর্ধেক দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার ভালো করে এটা আমি মেখে নিচ্ছি। অন্যদিকে প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন এখানে গরম হয়ে আসবে তখন এইভাবে করে আমি চাপ ভেজে নিব একটা একটা করে। এখানে যখন আমি ভাজবো তখন কিন্তু অবশ্যই জালটা কম আঁচে ভাজতে হবে, যেহেতু এখানে ডিম আর টমেটো সস আছে, সেই কারণে এখানে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশ থেকে যায়। তো খুব অল্প আঁচে কিন্তু এটা আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যেন ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে আসে। এই বার্গারটা কিন্তু করতে গেলে সবভাবেই কিন্তু স্টক করে রাখা যায়। এখানে যখন আমি চাপটা করছিলাম এই দিনও কিন্তু আমি এক এক দিন এক একটা করেছি। তো এখানে করে নেওয়ার পর কিন্তু ওই দিন আমি বার্গারটা করিনি, আমার কিছু গেস্ট আসার কথা ছিল তো তারা আসেনি। তো পরের দিন আমার বাবুকে আমি এটা টিফিনে দিব। তো আমি এইগুলো ভাজার পর একটা এয়ারটাইট বক্সে করে আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি যখন এটা আমি সাজাবো তখন এটা আমি একটু সেঁকে নিচ্ছি। তো এখানে আমি 4টা বার্গারের যে থাকে বন, সেটা একটার ভিতরে 4টা থাকে। তো 60 টাকা আমার লেগেছিল এই 4টা বন একটা সুপার মল থেকে নিয়েছিলাম। তো এক একটা বার্গার যদি বাহির থেকে কিনতে যান 100 টাকার কমে কিন্তু একটা বার্গার পাওয়া যায় না। তো দেখা যায় যে এইভাবে যদি করে নেন বাচ্চাদের টিফিনের জন্য বেশ ভালো হয়, নিজের ঘরে খাওয়ার জন্য বেশ কিন্তু ভালো হয়। তো স্বাদের দিক দিয়েও কোনো অংশে কম না। আমি এখানে যেভাবে করেছি বাসায় কিন্তু আপনারা অবশ্যই এটা এভাবে করে নেবেন। এখানে কিন্তু আমি প্রথমে একটা চিজ, কিন্তু বাচ্চাদের চিজ, ওটা ছোট বাচ্চাদের জন্য 3 কোনা চা যেটা পাওয়া যায়, তো সেটা আমি একটু ওভেনে একটু মেল্ট গরম করে নিয়ে তারপর এখানে মেয়োনিজ দিয়ে নিচ্ছি আর টমেটো সস মিলিয়ে নেওয়ার পর একটা লেটুস পাতা এখানে আমি কেটে নিয়েছি, আর এখানে সসগুলো দিয়ে নিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো আর শসা দিয়ে নিচ্ছি। আমার ছোট বাবু কিন্তু এই টমেটো আর এটা খেতে চায় না, তো একটা ভিডিও শ্যুটের জন্য এটা আমি দিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী আপনারা এটা সাজিয়ে নেবেন। তো বেশ কিন্তু ভালো লেগেছিল। এটা যে আমি বাসায় বানিয়েছি একদমই বোঝা যায়নি, টেস্টের দিক দিয়ে বলবো। তো বাসায় এটা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জাগায়। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।